আসসালামু আলাইকুম। আমরা নেত্রকোনা যাবো কিন্তু গাড়ি পেয়েছি না, খুবই কষ্টজনক বিষয়। এই যে বন্ধুরা মিললাম, আমরা নেত্রকোনা যাচ্ছি। এখন রাত্রে 11:30 বাজে। জানি যেতে অনেক কষ্ট হবে, এখন কষ্ট হইতেছে। অলরেডি 2টা গাড়ি পাল্টাই ফেলছি, আমরা লেট করছি দেখা গাড়িটা ধরতে পারি নাই। দেখি কিভাবে যাওয়া যায় নেত্রকোনা। সবাই দোয়া করবেন আমাদের জন্য। পৃথিবী তখন আপন লাগে, তোরা ভুলে যাস না কখনো আমাদের। সকাল সকাল যাইতাছি ঘুরতে, বুঝোস নাই? ভিউটা দেখ, সবাই ভিউটা দেখুক। বন্ধু কি খেলতে যাইতাছি? ক্রিকেট সকাল সকাল। ফুটবল খেলবি? ও দেখি হাফ প্যান্ট, সব হাফ প্যান্ট। আমরা কি সব হাফ প্যান্ট পরে যাইতাছি? অনেক কি পারবি তোর আমার লগে খেললা? বন্ধু তোর কি বডি আছে? বডি যাইতাছস? এই যে বডি নাই, বডি নাই। কত আরাবি 1 ঘন্টা ধরে বেটা আটতাছি, বুঝলাম না। গ্রামে মানে কি চা খাইতে যাইতাছি? বন্ধু গ্রামের ফিল কর, আমি কি গ্রামের ফিল। 1 ঘন্টা ধরে আইছি, এই যে হাফ প্যান্ট পরে কি চা খাইতে যাইতাছি? ভাইয়া হ্যাঁ বন্ধু, চা খাওয়ার মজা আলাদা না। গ্রামের বাড়িতে দোকান খুঁজতে গেলে 1.5 কিলোমিটার হাঁটতে লাগে। এটাই তো বুঝতাছি, গ্রামে এলে যাওয়া হয়। গুড়ের চা খাওয়াবো তোমাকে। কি চা খাওয়াবো? গুড়ের চা। গুড়ের চা খেতে চাও তুমি? গুড়ের চা খাওয়াবি? সমস্যা নাই, আমরা চা খাবো। গুড়ের চা খেতে গেলে 1.5 কিলোমিটার শেষ পর্যন্ত চাই খাবো। পিছনে লোক দে 2-3 জন কই জীবনের গল্প লেখে যারা, তোদের বলি আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি এক বিজনেস, কোটি কোটি টাকা আছে, ব্যবসা। ছেলে তো বিশাল বড় বিজনেস। এই যে সবকিছু চলে যাইতেছে, অনুষ্ঠান হবে, সব সাজুগুজু চলতেছে। যে দাদা আছে, কিছুদিন আগে রিসেন্টলি বিয়ে করছে, কিন্তু বিয়ার পরে একটু অশান্তি সবারই থাকে, ব্যাপার না। আবার মিটমাট হয়ে গেছে, বউ একটু বেশি রাগ করে আর কি, বাচ্চা টাইপের। তো দাদায় পাইছে একটা, দাদায় দিচ্ছে, কচিমাল বিয়ে করছে, তো এই যে দৌড় দেয় দাদা। দাদার জন্য সবাই দোয়া রাখবেন, দাদা নতুন বিয়ে করছে, সমস্যা নাই। আর পাশে থাকবেন আপনারা আমাদের সাথে। হ্যালো গাইস, গ্রামে চাস্তো ভাই, সব গ্রামে চাস্তো ভাই আঙ্গ বাইতে আইছে বাবা ভাইতে। আমি না করছি, তারপর জোর করে আসছে। এ রাসেল খান কে প্লা দেখ, এ সোয়াগ মারা চোদ দেখ, তুই জানি না? এই দেখ ভদ্র, দেখছো এরকম কি বাসতলা দেখতে পারতি? পারবি? এই দেখ গাছতলা বাসতলা। আমাদের বন্ধুত্ব। ফাইনালি চার দোকানে আসলাম। অনেকটা সফরে চার দোকানে আসতে হয়েছে, প্রায় 15 মিনিট তো হাঁটতে হয়েছে। তারপর অবশেষে চার দোকানে আসছি। দেখেন আপনারা, এই যে চার দোকানে সব বন্ধুরা আছে, তারা চা খাবে। চা আছে এই যে চার দোকানে। আর ওই যে আরেক জমিদার আইতাছে গাড়ি দিয়া, জমিদারে চা খাইতে গাড়ি দিতেছে। কিন্তু বন্ধু আইনা কোক খাওয়াইছে, এখন চা হইতে বল আর 1 ঘন্টা লাগবো। এত দূরে 1 ঘন্টা দূরে আইছে আইটটা, এখন আবার 1 ঘন্টা লাগবো চা খাইতে। সব দাঁড়ায় রয়েছে, কিচ্ছু করার নেই। ভাগ্যে চা নাই, যা সত্যি কথা, ভাগ্যে চা নাই। এই কপালে ক্রিকেট খেলাই আছে না খায়া। আমরা সমস্যা নাই, আমরা এখন গিয়ে ক্রিকেট খেলবো। আপনারা পাশে থাকুন, ক্রিকেট খেলা অবশ্যই দেখবেন। যদিও পারি না, তারপরে চেষ্টা করবো খেলার জন্য, শুধু একমাত্র আপনাদের জন্য। যে আইসক্রিম খাইতেছি, আইসক্রিমের ভিডিওটা নিয়ে নাও। আমিও কল্পনা করতে পারি, আইসক্রিমটা খুবই মজা ছিল। ওই যে দাদা বৈশা খাইতেছে, আমাদের গুরু। আমার শহুরে জীবনের আইসক্রিম 1 টাকা কয়েন আছে, 1 টাকা কয়েন। এটার মধ্যে 1 টাকা কয়েন মনে হয় না আছে, 5 টাকা কয়েনই থাকতে পারে, কারণ 10 টাকা আইসক্রিম দিতেছি। আমরা কি খাইতেন? আমরা ক্রিকেটের
কষ্টি বান্ধে যাইতাছি কি খেলবো আমরা কোথায় যাইতাছি কষ্টি বান্ধে যাইতাছি ব্রেক নাই একটু দূরে মোড়ে বসে খাবার খুব ভালো করে চালা মারিস না আমরা যদি গাতা যাই যাবো সমস্যা নেই আমাদের ইতিহাস সাক্ষী হয়ে যাবে ঠিক আছে তো বাইরে লো বাইকে বাইশে আসছি এই যে ও, কি চলে দেখ আরাউন্ড 5 আরাউন্ড 7 বেরিয়ে যা ভিডিও বানাচ্ছ আমাদের বন্ধুত্ব সারা জীবন R15 চালায়া এখন চালাইতাছি আমরা কি চালাইতাছি একদম হিরো বাইকারটা চালাইতাছি পাশে থাকুন আমরা কষ্টি বান্ধে যাইতাছি বলছিলাম ক্রিকেট খেলবো কিন্তু ক্রিকেট খেলবো যে কষ্টি তো নাই বল একবারই দিলে যাবো ফাইটার টেনিস বল তার জন্য কষ্টি বান্ধে যাইতাছি বাইক দিয়া 100 টাকা তেল খরচ করে 20 টাকা দামের কষ্টি বান্ধে যাইতাছি একমাত্র ক্রিকেট খেলার জন্য এটাতেই একটা ফিল আছে আপনারা পাশে থাকুন দেখুন আমরা যাইতাছি ঠিক আছে ছবি দিছে এটা আমরা ক্রিকেট খেলবো আপনারা খেলা দেখবেন খেলা হবে অবশেষে ক্রিকেট খেলতে আসলাম যদিও আমি ওরকম ক্রিকেট খেলতে পারি না তারপরও চেষ্টা করছি তারপরও রান নিছিলাম প্রায় 50 রান নিছিলাম টিউকেই চলবে আমরা এখন গোসল করতে যাব নদীতে আর নদীতে গিয়ে এখন এলএস সবুজের বাসায় গিয়ে মাছ ধরবো আমরা বড়শি দিয়ে মাছ ধরবো এলেক্স সবুজের বাড়িতে আমরা সব বন্ধুরা মিলে হাই গাইস হাই গাইস আমরা এখন সবাই যাব এলেক্স সবুজের বাড়িতে মাছ ধরতে এলাই সবুজের বাড়িতে যাচ্ছি আমরা গোসল করতে চল বাইরে দেয়া দেখা ওই যে পোজিং দেয় অনেকক্ষণ ঘোরাফেরার পরে আমরা সবাই মিলে গোসল করতে যাইতেছিলাম আর অনেক মজা হয়েছিল দ্বীপ পর্যন্ত গিয়েছিলাম দ্বীপে গোসল করছি সবাই মিলে আমার বন্ধুরা অনেক দুষ্টামি ফাইজলামি করতেছে আমিও করতেছি আপনারা কোনো কথা নেগেটিভলি নেবেন না আমরা ফার্স্ট এটা ব্লগ করতেছিলাম দুষ্টামি ফাইজলামি করতেছিলাম যদিও আমরা প্রফেশন না আমরা কখনো করি নাই কিন্তু চেষ্টা করছি দুষ্টামি ফাইজলামিটা তুলে ধরার জন্য একটা ফ্রেন্ড সার্কেল যদি কোথাও দূরে কোথাও ঘুরতে যায় বিয়ে বাড়িতে খাইতে যায় তাহলে এরকম দুষ্টামি ফাইজলামি হয়তো বা হয় অনেকজনে করে হয়তো বা অনেকজনে করে না কিন্তু আমরা ফ্রেন্ডরা মিলে অনেক দুষ্টামি করি দেখেন আমার ফ্রেন্ডের বোনের বিয়ে ছিল তো আমরা সবাই গোসল করতে গেছিলাম দ্বীপে অনেক মজা হয়েছিল এই যে দেখেন ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছিলাম সবাই একজনে আরেকজনকে ধাক্কা দিয়ে ফালাই দিতেছিল তারপর হ্যালো গায়ে সব পাগলামি শুরু করে দিচ্ছে আপনারা দেখুন এই যে ক্ষেতের মাঝখানে সবগুলা সব পাগলামি করতে হাগু দিতে বসছে ওরা এই যে কোথায় গায়ে ওরা হাগু করতে বসছে এই যে সব হাগু করতে বসছে ওরা হাগু করবে এই জায়গায় আমি তার জন্য ক্যামেরা অন করছি অনেক দুষ্টামি ফাইজলামি করার পর অবশেষে আমরা দ্বীপে আসলাম আসার পরে একটার পরে একটা গোসল করতেছিল আর আমাকে বলতেছিল একটু করে ভিডিও নেই আমাদের তা আমি একটু ভিডিও নিতেছিলাম আর ওরা পোজিং দিতেছিল যেহেতু সব বডি বিল্ডার ওরা অলওয়েজ আবার জিম করে আমাদের ফ্রেন্ড সার্কেল যা আছে সবাই আমরা জিম করি ফিট থাকার চেষ্টা করি তো দুষ্টামি ফাইজলামি অনেক করি তো দেখেন একটা থেকে আইসা একটা পোজিং দিতেছে আর আমাকে ভিডিওর কথা বলতেছে তো অবশেষে দ্বীপে থেকে আমরা গোসল করে পাশে আসলাম আইসা একটু ভিডিও নিতেছি ভালোই লাগতেছিল কিন্তু একটা জিনিস মাথা থেকে চলে গেছিল আমার ফ্রেন্ডরা ব্যথা পাইছিল কিছুদিন আগে ও অ্যাক্সিডেন্ট করছে তোর পাওটা এখনো শুকায় নাই কিন্তু আমার একটা দুষ্ট ফ্রেন্ড আছে ও আবার পারাপারি বেশি করে ও পারাপারি করতে গিয়ে ওরে ব্যথা দিয়ে ফেলছে যাক যেটাই হোক এখন আমার বন্ধুরা দেখুন গ্রামে যখন যায় তখন মডেল হয়ে যায় এখন মডেলিং পোজিং দিতেছে এখন একজনের থেকে একজন আসবে মানে কি একটা পোজিং দিতেছে ওরা আমি বুঝতেছি না মডেলিং একটা ওদের দেখা দেখি পরে আমি কি করব আমিও গেলাম আমারও খুব ভালো লাগতেছিল দেখতেছি যে ওরা করতেছে তখন কি করব তো চিন্তা করলাম আমি একটা মডেলিং করলাম পরে দাদাও আসলো দাদাও পোজিং টোজিং দিল দাদাও করলো তারপর রাত হয়ে গেল এখন গায়ে হলুদ শুরু হবে আমরা এই দিক দিয়ে অনেক মজা করতেছি বোম টুম ফুটাইতেছি দেখুন বোম ফুটাইতে গিয়া কি সুন্দর বোম ফুটলো তো অবশেষে আমরা বাসার দিকে রওনা করব দেখছেন তো অনেক মজা করছি আমার ফাইনালি অনেক খারাপ লাগতেছিল ওদের মানে কি বলবো অনেক মজা করছি এখন চলে আসতেছি ওর বোনের বিয়ে ছিল তো আমরা অনেক মজা করছি বাকিটা ওদের মুখে থেকেই শুনুন আপনারা আমরা শেষ পর্যায়ে আসছি এখন আমরা রওনা দিতেছি আবার বাসার দিকে ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুস্থ মতো ঢাকা যেতে পারি
আবার আমাদের ফ্রেন্ড এই যে আচ্ছা, এই যে লোকটা মানে যাতে আজকে রাতে থাকতে পারো অবশ্যই। তো আমরা মুকুলের সাথে অনেক মজা করি, দেখুন মুকুলে লজ্জা পেয়ে লুকে আছে, খুব শরম পাইছে, এখন আর কি করার, তার জন্য ছেড়ে দিলাম ওকে। এই লোকটা আমাদের ভাইরাল যেটা কালকে যায় যেতে ঘুরতে পারে। আমি আসতেছি আমি নারায়ণগঞ্জ আমার বন্ধু আসতেছে, তোমরা সবাই রেডি থাকো। তো অবশেষে আমাদের ব্লগটা শেষ পর্যায়ে, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে ব্লগটা কেমন হয়েছে। যদি আপনারা সাপোর্ট করেন, নেক্সট টাইম আমরা ঘুরতে গেলে ফ্রেন্ডরা মিলে তখন আবার নতুন করে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। পাশে থাকবেন অবশ্যই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ছাড়বো, ফলোইং করে দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা আচ্ছা ঠিক আছে, আমরা নেত্রকোনা আরেকবার আসতে চাই খুব তাড়াতাড়ি, তখনই আসতে চাই। সাব্বিরের একটা ছেলে মেয়ে হবে, আমরা ওই মিষ্টি খাইতে আসবো, আপনারা দোয়া করেন। আমরা আরেকবার আসবো নেত্রকোনা, শুধু আর